আপনারা লক্ষ্য করে থাকবেন যে কোনো বিশেষ বৈদিক মন্ত্র বিশেষ অক্ষর ওম দ্বারা শুরু হয়। আজকে ইন্টারনেটে এরকম প্রচুর ভিডিও আছে যারা দাবি করে যে এই ইউনিভার্সের আদিতম ধ্বনি। লোকেরা দাবি করে যে ওম একটি ইউনিভার্সাল ধ্বনি তরঙ্গ, আর আমরা যখন বৈদিক গ্রন্থের দিকে যাই তখন এর মাধ্যমে ইউনিভার্সের উৎস ডিকোড করবার চেষ্টা করি। বৈদিক গ্রন্থে এবং ঋষিরা বলেন যখন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছু ছিল না, আকাশ ছিল না, পৃথিবী ছিল না, দিন ছিল না, রাত ছিল না, দিশা ছিল না, কাল ছিল না, আর না কোনো ভাষা ছিল, না কোনো পদার্থ ছিল, বিশ্ব ব্রহ্মাণ্ডে খালি একটি শব্দ ছিল, ওমকারের। তাই ওমের ধ্বনিকে সৃষ্টির শব্দ মানা হতো। কিন্তু শব্দ তো সৃষ্টির পরবর্তী জিনিস। যদি ওম কেবল একটি ধ্বনি হয় তাহলে এই ধ্বনি ব্রহ্মাণ্ডের আগে হতে পারে না। ওম কেবল একটি ধ্বনি বা মন্ত্র নয়। ওমের দ্বারা ঈশ্বরের আহ্বান হয় না। ওম স্বয়ং ঈশ্বর। যেমন প্রতি কণায় কণায় ঈশ্বরের অবস্থান, সেরকম প্রতি কণায় ওমেরও অবস্থান। খালি এই প্রশ্নটাই ওঠে যে আমরা কি ওমকে আমাদের চোখের সামনে দেখতে পারি? আজকের ভিডিওতে আমরা ওমকে ম্যাথামেটিক্যালি ডিকোড করবার চেষ্টা করব, আর এটাই জানবার চেষ্টা করব যে প্রত্যেকটি জিনিসের মধ্যে ওমকে কিভাবে দেখা যেতে পারে। ওম আমাদের হিন্দু আইডেন্টিটির সিম্বল, কিন্তু দুর্ভাগ্যবশত ওমের সম্পর্কে হয় আমরা কিছু ভুল জানি, আর না হলে আমরা ঠিক করে জানি না। তো বন্ধুরা, যেরকম আমি বললাম ওমকে সনাতন ধর্মে সাউন্ড অফ ক্রিয়েশন বলা হয়। ওম হলো এমন এক ধ্বনি যার থেকে পুরো দুনিয়া সৃষ্টির উৎপন্ন হয়। এখানে লক্ষ্য করার মতো বিষয় হলো যে ওমের ধ্বনি এটাকে অনাহত বলা হয়, আনস্ট্রাক সাউন্ড। ফিজিক্সে পড়লে পড়ুন অথবা জগৎ সংসারে দেখবেন সাউন্ড ওয়েভ যেটা হয় ওটা ততক্ষণ অবধি পসিবল হয় না যতক্ষণ না দুটো এন্টিটিস একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট না করে, অর্থাৎ দুটো পদার্থ যতক্ষণ একে অপরের সাথে ইন্টারঅ্যাক্ট না করে ততক্ষণ অবধি কোনো ধ্বনি উৎপন্ন হয় না। যদি আপনি গিটার বাজান সেক্ষেত্রেও লক্ষ্য করবেন গিটারের যে তার সেটা ভাইব্রেট করে, ওই ভাইব্রেশন এর মলিকিউলসের আমাদের শুনতে সাহায্য করে। কিন্তু ওমের যে ধ্বনি সেটা অনাহত, সেটা স্বয়ম্ভু। তো বন্ধুরা, যদি আপনারা কোনো অক্ষরটাকে দেখেন, যদি এর বিস্তার করেন তাহলে আপনারা দেখবেন এটা তিনটে অক্ষর দ্বারা তৈরি হয়েছে। প্রথম দুটো স্বর ও এবং উ, এবং অন্তিম একটা ব্যঞ্জন হচ্ছে ম। ম তার নিচে হলন্ত। এই তিনটি অক্ষর ভীষণ মহত্বপূর্ণ। এখানে যে অ অক্ষর সেটা বিস্তারের প্রতীক, এবং যেটা উ অক্ষর সেটা গতির প্রতীক, এবং শেষ যে ম অক্ষর সেটা সংকোচনের প্রতীক। আপনি এটাকে কিভাবে বুঝবেন? যখন আপনি আ বলেন আপনার মুখটা খুলে এবং ধ্বনি প্রসারিত হয়, ওর বিস্তার হয়, আপনি কখনোই এমনভাবে আ বলতে পারবেন না যেটাতে ধ্বনি সংকুচিত হয়। যখন আপনি উ বলেন তখন আপনি নিজের ঠোঁটটাকে এমনভাবে নেন যাতে আপনি উ বলছেন, তখন তার তীব্র গতি প্রকাশ হচ্ছে। এটা আরেকটা উদাহরণের সাহায্যে বোঝানো যায়। যখন আপনাকে কোনো মোমবাতি বা প্রদীপ নেভাতে হয় তখন আপনি উ এর মতো করে মুখ করেন। উ হচ্ছে একমাত্র ধ্বনি অথবা স্বর যেটা একই দিশায় কনসেন্ট্রেট হয়ে তীব্র গতিকে রিপ্রেজেন্ট করে। এবং যখন আপনি অন্তিম ম শব্দটি উচ্চারণ করেন, অর্থাৎ আধা ম বা হর্ষন্ত ম, তো আপনাকে মুখ বন্ধ করতে হয়। যখন আপনি মুখ বন্ধ করে মা উচ্চারণ করছেন তখন আপনি স্বরকে নিজের মধ্যে একত্র করে নিচ্ছেন। আতে আপনি বিস্তার করলেন, উতে আপনি গতি দিলেন, আর মতে আপনি ওটাকে সংকুচিত করে দিলেন। এই যে ব্যক্ত হওয়ার অব্যক্ত হওয়ার, এটাই আমাদের সনাতন ধর্মের মূল জিনিস। আর এই ব্যক্ত হওয়ার, অব্যক্ত হওয়া আর এর মাঝখানে যে গতি দেখানোর যে সর্বোত্তম অক্ষর সেটাই হলো ওম। এজন্যই ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে 8 অধ্যায়ের 13তম শ্লোকে ওমকে ব্রহ্ম বলেছেন, কারণ ওম এই সৃষ্টিকে ব্যক্ত এবং অব্যক্ত করে। এর সাথে সাথে মহর্ষি পতঞ্জলিও নিজের যোগসূত্রকে ওমকে প্রণব বলেছেন, অর্থাৎ ঈশ্বরের একটা বাচক শব্দ প্রণব। আর প্রণব কথার অর্থ হলো সেই ধ্বনি যা উচ্চারণের সর্বশ্রেষ্ঠ, আর যা সর্বশ্রেষ্ঠ ধ্বনি সেই পরমাত্মার বাচক ধ্বনি। এজন্য ওমকে ঈশ্বরের বাচক অক্ষর বলা হয়।
বন্ধুরা, ধর্ম কি সবসময় অন্ধবিশ্বাসের সাথে জোড়া হয়? কিন্তু এবার আপনি দেখবেন এই যে ওম, সেটা কত সুন্দরভাবে সৃষ্টির যে ফান্ডামেন্টাল ফাংশনিং আছে, যে ফান্ডামেন্টাল সত্যি আছে, ওটাকে কি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করেছে। আমরা বিজ্ঞানকে পেছনে রাখছি না। বিজ্ঞান ছাড়া একটা সুখময় জীবনের কল্পনা করাই সম্ভব নয়। যদি আমাদের কাছে ধর্মবিজ্ঞান সম্পর্ক হয়, তাহলে আমাদের মিনিং আর ক্ল্যারিটি দেয়, তাহলে আমাদের জীবন আরো সুন্দর হয়ে উঠবে। আমরা আধ্যাত্মিক হওয়ার সাথে সাথে তার্কিকও হয়ে যাব। 1949-এ এক ভীষণ বড় সেলিব্রেটেড ফিজিসিস্ট রিচার্ড ফাইমান, আর উনি সাব অ্যাটমিক লেভেলে যা পার্টিকেল আছে ওর মাঝখানে যে ইলেকট্রন হচ্ছে, এর ম্যাথামেটিক্যাল এক্সপ্লেনেশন ভীষণ সহজভাবে স্পেস টাইম ডায়াগ্রামের মধ্যে বোঝার এবং বোঝানোর প্রয়াস করেছেন। এটাকেই ফাইনম্যান ডায়াগ্রাম বলা হয়। যদি দুটো প্রোটন একে অপরের রিপ্লেস করে, তো ওটাকে ফাইনম্যান ডায়াগ্রামের মাধ্যমে এইভাবে বোঝানো হয়, যার দ্বারা বোঝা যায় যে রিপালশন আছে, ওটা কোনো ফোর্স নয়, বরঞ্চ দুটো প্রোটন এর মাঝখানে এক পাইমিজন এক্সচেঞ্জ হচ্ছে। ফোর্সের কনসেপ্ট ও ম্যাটারের মাধ্যমে বোঝা সম্ভব হয়। আসলে হয় কি, এই যে প্রোটন বা নিউট্রন, এদেরকে আমরা নিউক্লিয়নও বলে থাকি। এটা নিজের চারপাশে ভার্চুয়াল পার্টিকেলসকে জন্ম দেয়, আর এই ভার্চুয়াল পার্টিকেলের মধ্যে আবার করে অ্যাবজর্ব হয়ে যায়। দ্য রিদম অফ এভরিডে লাইফ। তো বন্ধুরা, এবার যদি আমরা ব্যবহারিক জগতে আসি বা স্থূল জগতে আসি, তাহলে আমরা আমাদের জীবনে দু ধরনের জিনিস দেখতে পাবো। একটা সেরকম জিনিস যেটাকে জীবন নেই, আর একটা এমন জিনিস যার মধ্যে জীবন আছে। এবার যার মধ্যে জীবন আছে আর যার মধ্যে জীবন নেই, যেটার মধ্যে কি আলাদা আর যার মধ্যে জীবন নেই তার মধ্যে কি আলাদা, সেটা আমরা ওমের কনসেপ্টের মাধ্যমে বুঝবো। যেমন ধরুন, যার মধ্যে জীবন আছে, যদি আপনারা লক্ষ্য করেন প্রকৃতির মধ্যে লাগাতার কিছু নেওয়া হচ্ছে আর প্রকৃতিকে লাগাতে আর কিছু দেওয়া হচ্ছে, এই যে আদান প্রদানের ক্রিয়া চলছে, সেটা গাছ হতে পারে, জীব হতে পারে, ছোট থেকে ছোট জীব হতে পারে, অথবা আপনারা হতে পারে। তো যদি আপনারা দেখেন, আমরা শ্বাস নিই, শ্বাস ছাড়ি, আমরা জল গ্রহণ করি, আবার জল ত্যাগ করি। আপনারা যদি গাছকে লক্ষ্য করেন, তাহলে দেখবেন গাছ ও প্রকৃতি থেকে কিছু নেয় এবং কিছু দেয়, কিন্তু এটা কোনো নির্জীব বস্তু করতে পারে না, একটা পাথর করতে পারে না। যেখানে বিস্তার এবং সংকোচনার কথা হয়, যেখানে আদান প্রদানের কথা আছে, ওখানে আমরা জীবন দেখতে পাই। এই বিস্তার সংকোচনেই আদান প্রদানই ওমের ফাংশনের অভিব্যক্ত। এর সাথে সাথে যদি আপনারা দেখেন, তাহলে ভগবত গীতায় সেই অধ্যায় 61 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, ঈশ্বর সবার হৃদয় বাস করেন। এই মাত্র আমরা জানলাম ঈশ্বর অথবা ওম যে আছে, ওটা সম্বোধন শব্দ প্রত্যেকটা কোনায় কোনায় ব্যক্ত। তো এরপর শ্রীকৃষ্ণ এটা কেন বলেছেন যে ওই ব্যক্তির হৃদয়ের মধ্যে বাস করে? যদি আপনি উপনিষদ দেখেন, ওখানেও যে আত্মার নিবাসনের স্থান দেখানো হয়েছে ও হৃদয় আকাশ বলা হয়েছে। হৃদয় প্রদেশ যেখানে আত্মা থাকে, এমন কেন হৃদয়ের জন্য স্পেসিফিক্যালি বলা হচ্ছে? তো সবার প্রথম আমরা তো এটা জানি, হৃদয় অর্থাৎ হার্ট সব থেকে ক্রিটিক্যাল বডি পার্ট। যদি হার্ট বন্ধ হয়ে যায়, তাহলে মস্তিষ্ক কিছু মিনিটের মধ্যেই ডেড হয়ে যাবে। যদি প্রাণীর রূপে দেখি, তাহলে হৃদয় হচ্ছে ভীষণ ইম্পর্ট্যান্ট। কিন্তু হৃদয়ও ওমকে খুব সুন্দর রূপে অভিব্যক্ত করে। হার্টবিটের মাধ্যমে বিস্তার এবং সংকোচন হয়। ওমের এত সুন্দর অভিব্যক্ত আমরা হৃদয় দেখতে পাই। ভগবত গীতাতেও ভগবান স্থান প্রত্যেক জীবনের হৃদয়ের মধ্যে বলেছেন। প্রকৃতিতে প্রত্যেকটা এমন জিনিস যেটা বিস্তার হচ্ছে, সংকোচন হচ্ছেন, আদান প্রদান হচ্ছে, ব্যক্ত হচ্ছে, অব্যক্ত হচ্ছে, এগুলো আপনার চোখের সামনে সাক্ষাৎ ওমের দর্শন। যদি আপনি আধুনিক ব্যবস্থার কথা বলেন, কম্পিউটার সায়েন্সের বিষয় বলেন, তাহলে আমরা যত সফটওয়্যার দেখি, ওটা 0 আর 1-এর বাইনারিতেই চলে। যদি আপনি দেখেন, তাহলে 0 আর 1 ব্যক্ত আর অব্যক্তর ভীষণ সুন্দর অভিব্যক্ত।
যদি আপনি পুরাণে যান তাহলে ওমের যে তিনটি শক্তি অ, উ, ম, এগুলো তিনটি দৈবিক শক্তির মাধ্যমে প্রকাশ করা হয়েছে, যেটা আপনারা হয়তো সবাই জানেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। ব্রহ্মা ওমের অ অক্ষরকে বোঝায়। ব্রহ্মা সবসময় বিস্তার করে সৃষ্টির নির্মাণ করে থাকেন। দীর্ঘ অক্ষর গতিশীলতাকে বোঝায়। সংসার যে এত গতিশীল, এটাকে সুরক্ষিত করার জন্য একটা গতিশীলতা প্রয়োজন। এই জন্য ভগবান বিষ্ণুকে সাগরের মধ্যে দেখানো হয়েছে। এবার যদি মহেশ রূপের কথা বলা হয় তাহলে সেটা ম শব্দকে দেখায়। ম শব্দ কি করে সবকিছুকে সংকুচিত করে নেয় লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন মহেশ জিকে পুরাণে কোথায় বসানো হয়? কৈলাসে, যেখানে বরফ আর বরফ, এবং ওনার সাথে থাকে হচ্ছে শক্তি, অর্থাৎ যে কোনো জিনিসকে দ্বিতীয়বার একত্র করার জন্য যা এতটা চলমান ছিল, যা এতটা গতিশীল ছিল, ওটাকে থামানোর জন্য দ্বিতীয়বার বিলীন করার জন্য শক্তির প্রয়োজন। এজন্য মহেশজির সঙ্গে শক্তিকে অর্থাৎ মাতা পার্বতীকে দেখানো হয়। খুব সুন্দর এক্সাম্পল পুরাণে আছে, যেটা সাহায্যে আমরা ওমকে খুব ভালোভাবে বুঝতে পারি। ওম শুধুমাত্র একটা ধ্বনি নয়, ওম হচ্ছে ঈশ্বরের সম্বোধন। এর কারণে এই সৃষ্টি তৈরি হয়েছে, চলছে এবং আরেকবার নিজেরাই স্রোতে লীন হয়ে যায়। এরপর থেকে আপনি যখন ওমের জপ করবেন তখন এই রূপগুলোকে চিন্তা করে করবেন, আপনার আধ্যাত্মিক যাত্রায় আরও বেশি স্পষ্টতা পাবেন।